সিনা জিনিয়া, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেক ঘর, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে এক একজন মানুষের পেট তত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এই পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেরে লাগদু উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন, জিব্রাইল, মান হাউলাই ওয়া মা শানুহুম, এরে কোন দোষে এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়? জিবরিল জবাব দিলেন, হাউলাই আকিলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত। হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই, আপনার উম্মতের মুসলমান উম্মত আকিলাতুর রিবা, এরা সুদ করছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকা 100 পয়সা, প্রত্যেক পয়সায় 1 করে সাপ হইছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ওমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর, যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা, জারুমা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো না খাইছো ধরে নিলাম, না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো, জারুমা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুকু আছে ছেড়ে দাও। হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাতদের নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে, একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরো কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়, কথা বলেন ঠিক না? রানিং হয়ে গেছে, কথা বলেন ঠিক না? ওয়াদনা সাদিকাহু আকসাবা, আব্বারে দেবে না বন্ধু বান্ধবদের পিছনে। এই চার দোকানে বসে বিটাগিরি দেখায়, কি খাবি খা, দল ধরে নিয়ে আসে, পুরো দোকান ফ্রি করে দিছে। মিষ্টির দোকানে গেলে হাজার হাজার টাকা থাকে না, অথচ আব্বার ওষুধ কিনে দিতে গেলে সেই সময় অন্য ভাইদের সাথে ঝগড়া বাঁধায়। মায়ের প্রয়োজন যেগুলো সেগুলো দিতে চায় না। এগুলো সব কিয়ামতের আলামত। ও কপাল পোড়া, সাবধান, একটু মনে রাখবেন যুবকরা। যুবক আমার দিক, কামাই করবা তোমরা। তোমার আব্বা যখন কামাই করতো সে সময় 1000 টাকার নোট জন্ম নেই। 1000 টাকার নোট তো শেখ হাসিনার আমলে আসে। এর আগে তো বড় টাকার নাম ছিল কি 500 টাকার নোট না, 500 টাকার নোট। তোমার আমলে আসে 1000 টাকার নোট। তোমার আব্বা 1000 টাকা কামাই করা জানতো না। মোটা টাকা কামাই করে বান্ডিলটা ধরে এসে আব্বার হাতে দিবা। আব্বা দেখে চোখ গুলাই যে, ওরে বাবা, আমার হাসিনে দেশেতে চলিয়ে গেছে, সুবহানাল্লাহ, কত বড় টাকা বানাই তুই গেছে। খুশিতে আক্কা বাক্কা খাইয়ে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে তোমারই হাতে দেবে। বাপ, তোমার টাকা তুমিই কাজে লাগাও। তোমার আব্বা তোমার বান্ডিলের থেকে টাকা একখান খুলে নেবে না, বলবে, বাপ, তোমার কাছে বাংটা টাকা থাকলে আমার 1000 টাকা দাও চা পান খাইতে। এই বান্ডিলটা আব্বার হাত দিয়ে ঘুরে তোমার কাছে যাবে। ওই টাকারে যে জায়গা লাগাবা ওই টাকায় টাকার গাছ হবে, ওই টাকায় কোটি কোটি টাকা পয়দা হবে। আর আব্বার চোখ ফাঁকি দিয়ে টাকা গুনাতি নেছো শাউড়ির কাছে, যাই শাউড়ির পিছনে মূলবাসুরি গায়ের পিছনে ঘুরে আর হ্যাম্বা হ্যাম্বা ডায় না, যাই শাউড়ির পিছনে আম্মা 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 টাকা নিয়ে আইছি। এই হাম্বা হাম্বা হতে আম্মার হাতে যে টাকা গুনাইয়া সেই টাকা আম্মাও তোমার হাতে দেছে। তুমি সেই টাকা কাজে লাগাবা, কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে। আব্বা আমার চোখে ফাঁকি দিয়া শ্বশুর শাউড়িরে খুশি রাখতে যাইবা, ওই টাকা কোনোদিন মুখ তুলে কথা বলবে না, চলে যাবে মাটির তলে। যাওয়ার সময় আমার কথাটা মনে রেখে যে হুজুর কয়ে গেছিল শেষকালে বর্ষাকালে হজের মধ্যে, আদনা সাদিকাহু আকসাবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত। হুজুর বলেন এইগুলো যখন দেখবা বুঝবা যে দুনিয়া বেশি দিন থাকবে না। সেটা কি?
যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ বানাবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া ইয়া খারাবুন আনিল হুদা। পয়সা আছে, আলিশান মসজিদ হবে, বাইরে ধরছে ওনার পয়সা আছে, জমি কিনে 7 শতাংশ জমি কিনে কি সুন্দর মসজিদ বানাই দিয়েছে। উনি তো বাড়ি থাকে না, ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়। আপনারা মহল্লাবাসীরা থাকবেন মসজিদে, মসজিদ হবে আলিশান উঁচু উঁচু মসজিদ, কার্পেট হবে, মোজাইক হবে, এসি থাকবে, অথচ ওয়া ইয়া খারাবুন আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না, ওর মধ্যে মুসল্লি থাকবে না। যাও 2-4 জন আসবে, আর সেই পচা দরবার কয় বুড়োরে রমজান এতেকাবে বসাই দিছি। এ বুড়োরা এতেকাবে তো বসে না, এতেকাবে শোয়, মানে বসার মতো শক্তি তো মাজায় নাই। বাড়িও শোয়া ছিল, আতা সাইন করে নি শোয়াই তুই গেছে। এই কয় বুড়ো বসে বসে শুয়ে শুয়ে মসজিদে এতে খালেক মোল্লা শোনছ, সুর টান কথা শুনে আমাকে এলাকায় একই তো এলাকায় কি শুনবো, শুনছ ওই যে শোনো না, ওই যে বাইরে করছে কি কয়, অমকের মাই অমকের সাথে চলে গেছে, এতে কাপ করতেছে। শুনছ অমকে এত টাকা সুদির পর লাগায়, এই দরবারতি তোমার মসজিদই রাখছে। এইবার বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওরে মানে কিডা মসজিদি মসজিদ, এই দরবার সুদিয়া দরবার, ঘুষিয়া দরবার, রাজনীতি দরবার, পচা দরবার, যত নোংরা দরবার মসজিদের মধ্যে বসিয়া সামান্য একটু বিস্কুট একটু জিলাপি ভাগ করা করে নিয়ে মাথা ফাটাফাটি খুনোখুনি করা করে। মসজিদ তো ছিল ইবাদত খানা। মসজিদ কি ঢুকবেন তো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কোর্ট কাছারিতে ঢোকার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহর আদালতে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই বলে মসজিদে ঢুকবেন। যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। চুপ করে বসে থাকলেও প্রত্যেক ছোট সূরাতে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, নামাজের আগে যতক্ষণ বসে থাকবেন অতটুক টাইম, আপনি নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, চুপ করে বসে রয়েছেন জামাতের টাইমের অপেক্ষায়, আল্লাহ তাআলা অতটুক টাইম হিসাব করে আপনার আমলনামায় প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত করে নামাজের নেকি আমলনামায় লিখে দিতে থাকবে। চুপ করে বসে থাকবেন, বাজে কথা বলবেন না। এটা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হুল্লা শোরগোল। এরপরে নতুন আওয়াজ আর একটা শুরু হয়েছে, মোবাইল আওয়াজ। মোবাইলের ভিতরে রিংটোন তো এক একজনের এক এক রকম, কেড্ডায় মমতাজের গান, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় পল্লী গীতি। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এর মধ্যে উনার মোবাইলে গাই উঠছে, বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এটা কি মসজিদের শান? মসজিদের সাথে বেয়াদবি কিনা কথা বলেন? যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, এই মসজিদে ঢোকার আগে মোবাইলটাকে বিলকুল সাইলেন্ট করে রাখবেন। রিংটনের মতো বিরক্তকর কোনো সাউন্ড আমার কাছে ভালো মনে হয় না। এই মোবাইলের রিংটন শুনলেই গার মধ্যে জ্বালা ওঠে। সাইলেন্ট করে ভাইব্রেশন দিয়ে রাখেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে যে কটা কইছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে, কার গায়ে কটুক লাগবে আমি জানি না। স্পিকারে চেয়ার দিয়ে বড়ই লাভ নাই, সংবিধান তৈরি হয়েছে মন্ত্রী পরিষদের থেকে। আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে, আমি শুধুমাত্র স্পিকার আপনাদেরকে শোনাই দেই। হুজুর বলেন এরপরে কিয়ামতের আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের লিডার হবে আমার দিক, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, বিভিন্ন পদে নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা ফাসেক কাকে বলে? যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ কাকে বলে? 100-র উপরে কবিরা গুনাহের একটা লিস্টই আমার কাছে আছে। ফরজ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হইছে করে না, যাকাত ফরজ হইছে দেয় না, পর্দা করে না, হালাল হারাম বাছাকুটা করে না, দাড়ি রাখে না, বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, বউ বাচ্চারে পর্দায় রাখে না। আল্লাহ এই জাতীয় যে সকল গুনাহ আছে, রেগুলার যারা এই গুনাহগুলো করে তাকে বলা হয় ফাসিক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে যখন ফাসিকরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আলামত। ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে তারা। ওয়ালানা কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। সম্মান না করলে কোন দিকে ক্ষতি করে বসে এই ভয় হবে।
ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালে যারা আসবে তারা এসে আগের মানুষগুলোদেরকে অভিশাপ করবে, তারা এসে বড় বড় ওলামায়ে কেরামের পূর্বপুরুষদেরকে তারা ভৎসনা দিবে। দেখেন তার ভিতরে নতুন করে একটা আছে হিজবুত তাওহীদের সেলিম। ইমামে আবু হানিফা নাকি ইমানদার না, শাফি আহমদ মালিক বড় বড় আলেম উলামা, এরা নাকি কোনো ইলম জানতো না, এরা মুসলমানই না। আপনারা আমরা যারা ইসলামের উপর আছি, আমাদের ইসলাম নাকি ইসলাম না, নতুন ইসলাম নিয়ে এসে হিজবুত তাওহীদের সেলিম। সাবধান থাকবেন ইমান বিধ্বংসী। গোলাম আহমদ কাদিয়ানী যেমন মানুষের ইমান ধ্বংস করার জন্য আসছে, ও দোস্ত হিজবুত তাওহীদের এই সেলিম, পাঙ্কু সেলিম, এও হাজার হাজার যুবকদেরকে নষ্ট করতেছে। এরা আইসা উলামায়ে কেরামদের সমালোচনা করে, গালাগালি করে। এটাও কিয়ামতের আলামত। অশুরিবাতিল খুমুর 14 নম্বর হলো অশুরিবাতিল খুমুর, 15 নম্বর শুরিবাতিল খুমুর। হুজুর বলেন যখন দেখবা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন বেড়ে গেছে, আজ থেকে 20-30 বছর আগে এগুলোর নামও আমরা শুনি নাই, এখন সমাজে কি পরিমাণ নেশাখোর বাড়ছে। আঞ্চলিকভাবে ডেলারও তৈরি হয়ে গেছে। আছে না এদিক ডেলার আছে না? বেচে একজন আর কিনে খায়। ও বিক্রেতা, যত মানুষ তোমার কাছ থেকে কিনে খাবে অত মানুষের খাওয়ার গুনাহ তোমার আমলনামায় জমা হবে। দোস্ত, 20 ফুড়া যার অপারেশন হয় তার, কথা বলেন, 20 ফুড়া যার অপারেশন হয় তার। আর অপারেশন হইলে তো একটু ব্যথা করবি, একটু নড়াচড়া হবেই। এই যে রোগগুলো হুজুর বলছেন, এই রোগ যার আছে, আমরা বললে তার ভিতরে একটু অস্থিরতা আসতেই পারে, তবে আপনি সুস্থ হন, অপারেশন হয়ে যান, চিকিৎসা হন। এরপরে হুজুর বলেন যখন এই গুনাহগুলো শুরু হবে তখন কিয়ামতের পূর্বাভাস শুরু হবে কি দিয়ে? 1 নম্বরে রিহান হামরা, দেশের আবহাওয়া বাতাস গরম হয়ে যাবে, প্রাকৃতিক বাতাস প্রচন্ড গরম হবে, ধৈর্যের বাহিরে। জালজালা, ভূমিকম্প হবে। মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কাজফা, আকাশ থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ শুরু হবে। এরপরে আয়াতিন তাতাবাকা নিজামিন কুতিয়াসিন কুবাতাতাবা। হুজুর বলেন তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়তে তালে থাকে, এরপরে ক্ষুধার গজব একের পরে এভাবে আসতেই তালে থাকবে। কমপক্ষে সারা দুনিয়ার যে যা করুক আর না করুক, কমপক্ষে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো সবই, কতগুলো বলবো। তখন হামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গা? ফাঁকে ফাঁকে সুদে কারবার তো নাই এলাকায়। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আমার এই দোয়া করবেন। ওই যে আগে বলছেন না যে সেই হুজুর কো, যে হুজুর ভু দিলি কাঁসার বদনার তলা খুলিয়ে যেত। আমার একটা বদনা দেন কাঁসার, আমি দেব ফু। বদনাই তো কাঁসার নাই, কাঁসার বদনা আছে কোনো বাড়ি? সব বদনা প্লাস্টিক হয়ে গেছে। মসজিদের বদনা প্লাস্টিক, বাড়ির বদনা প্লাস্টিক। দেন আমার কাঁসার বদনা, আমি ফু দেবো, তলা না খুললে আমি এই ফকিরহাটেতে বাড়ি যাব না। কিন্তু বদনাই তো কাঁসার নাই, ফু দেবো কোন জায়গা? কারে ফু দিলি তার ফুতি কাজ হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নেই, সমিতির সাথে জড়িত। প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার। হাজারে হাজার টাকা, সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা, সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রিবা 70 জুজা। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আর রিবা 70 জুজআ, সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? 70 প্রকার। আলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? তা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইজান কি হারজুল উম্মা, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গায় জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন,
আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে জিনা করে, এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টো পাল্টা শুনছি, ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাউরি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন, যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ।